একদিকে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, যারা খেলছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে, অন্যদিকে 1954 সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউটে পা রাখা অস্ট্রিয়া। 72 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা স্বপ্ন দেখছে স্প্যানিশ বাধা টপকে যাওয়ার। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের এবারের যাত্রাটা বেশ দাপুটে। গ্রুপ পর্বে তারা একটি গোলও হজম করেনি। তবে নকআউটে পা রাখার আগেই ইনজুরির বড় ধাক্কা খেয়েছে লা রোজা শিবির। গুরুতর চোটে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা দুই উইঙ্গার নিকো উইলিয়ামস এবং ইয়েরেমি পিনো। তাই আক্রমণ ভাগের মূল দায়িত্ব এখন কিশোর সুপারস্টার লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবালের কাঁধে। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। অন্যদিকে রালফ রাংনিকের অস্ট্রিয়া যেন এক অদম্য রূপকথার নাম। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে 94 মিনিটে কালাইজিচের সেই জাদুকরী গোলটি তাদের বাঁচিয়ে দেয়। তাদের আক্রমণ ভাগের মূল কাণ্ডারি এখন অভিজ্ঞ মার্শেল, সাবিৎজার এবং মার্কো আর্নাউতোভিচ। তবে স্পেনের জমাট রক্ষণ ভেদ করাটা তাদের জন্য মোটেও সহজ হবে না। অতীত পরিসংখ্যান অবশ্য স্প্যানিশদের পক্ষেই কথা বলছে। আন্তর্জাতিক ফুটবলে 16 বারের দেখায় 10 বারই জিতেছে স্পেন। 1999 সালে এই অস্ট্রিয়াকেই 9-0 গোলে বিধ্বস্ত করার স্মৃতিও আছে তাদের। তবে বিশ্বকাপের মঞ্চে হিসাবটা ভিন্ন। 1978 সালের বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় স্পেনকে 2-1 গোলে হারিয়ে চমকে দিয়েছিল অস্ট্রিয়া। এই লড়াইয়ের বিজয়ী দল শেষ 16তে মুখোমুখি হবে পর্তুগাল অথবা ক্রোয়েশিয়ার। স্প্যানিশদের মতো আরো অনেকেই চোখ রাখছে বিশ্বকাপের ট্রফিতে তাদের লিগাসির কারণেই। কেউ কেউ তো উঠছে সুপার পারফরমেন্সে, সেই তুলনায় স্পেন অনেকটা নিষ্প্রভ। তবে স্প্যানিশ ফুটবলের লিগাসিটাই তাদের টেনে নিতে পারে অনেকটা দূর অবধি। আবার 72 বছর পর ফেরা অস্ট্রিয়া লিখে ফেলতে পারে নতুন কোনো উপন্যাস। শ্বাসরুদ্ধকর এক ম্যাচের প্রহর গুনছে সমগ্র ফুটবল বিশ্ব। মেহেদী হাসান সুমন, 71।